চলে আসলো আপনাদের আপু আপনাদের মাঝে একটি ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা এর আগে আপনারা হয়তোবা কখনো বানিয়ে খান নাই, খেয়েছেন অন্যভাবে। আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে খান নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ভর্তাটা রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দেখেন কিছু মিষ্টি কুমড়োর ফুল নিয়েছি। এগুলো কিন্তু আমার ছাদ বাগানের গাছে হয়েছিল, সেখান থেকে আমি মিষ্টি কুমড়োর ফুলগুলো নিয়ে এসেছি। আর এই ভর্তাটার জন্য আমি নিয়েছি এখানে ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিম দিয়ে কি আপনারা কখনো মিষ্টি কুমড়ো ফুলের ভর্তা খেয়েছেন? খেয়ে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ইলিশ মাছের ডিমগুলোতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ মেখে নিলাম। নিয়ে এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এগুলোকে মিডিয়াম জালে আমি ভেজে নেব। এভাবে ভেজে নিতে হবে। ইলিশ মাছের ডিমের ভর্তা কিন্তু খেতে এমনিতেই অনেক ভালো লাগে, আপনি যেভাবেই করেন না কেন খেতে বেশ ভালো লাগে। কিন্তু আপনারা যদি মিষ্টি কুমড়ো ফুলটা দিয়ে করেন আরও যেন খেতে বেশি ভালো লাগে। তারপরে এভাবে মিষ্টি কুমড়া ফুলটাকে আমি পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি, সেভাবে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে ভালোভাবে দই এটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। তার ভিতরে দেখেন আমার ইলিশ মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কিছু শুকনো মরিচও ভেজে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম আন্দাজ করে শুকনো মরিচগুলোকে ভেজে নেবেন। তারপরে মিষ্টি কুমড়ো ফুলগুলোকেও আমি সেই সরিষার তেলে ভেজে নেব। সুন্দরভাবে ভেজে নিতে হবে মিষ্টি কুমড়ার ফুলগুলো। আমি গিয়েছিলাম বিকালবেলা ছাদে গাছে পানি দেওয়ার জন্য, গিয়ে দেখি যে এই ফুলগুলো ফুটেছে, তাই আমি নিয়ে আসলাম। নিয়ে এসে ভাবতেছিলাম কি রেসিপি তৈরি করব, তখনই মনে হলো যে ইলিশ মাছের ডিম দিয়ে একটি ভর্তার রেসিপি আমার ভাই বোনগুলোর সাথে শেয়ার করি। তো সব উপকরণ আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা, নিয়ে নিলাম একটি বাটনা। সেই বাটনাতে আমি ইলিশ মাছের ডিমগুলোকে দিয়ে দেব আর দিয়ে দিব শুকনো মরিচগুলো এক সাইড করে নিব। তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু ইলিশ মাছের ডিমে আমি আগেই লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। মরিচগুলোকে এভাবে ভেঙে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেঙে নিচ্ছি। আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য কিন্তু ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। যেহেতু এখন একটু ঠান্ডার দিন, আমার এমনিতেও শীতকালে একটু বেশি ঠান্ডা লেগে যায়, অল্প পানি হাতালেই ঠান্ডা লেগে যায়। পরে আমি ইলিশ মাছের ডিমগুলোকেও ভেঙে নিব। আর এটা কিন্তু বাটনায় করলেই বেশি ভালো হয়। হাতে মেখে নিলে কিন্তু ইলিশ মাছের ডিমগুলো ওরকমভাবে ভাঙে না, বা পেঁয়াজটা ওরকমভাবে নরম হয় না। সেজন্য আমার মনে হয়েছে যে এটা বাটনায় করলেই বেশি ভালো হবে। আপনারা কেউ যদি চান যে হাতে মেখে করবেন সেটাও করতে পারেন, কিন্তু সমস্যা নেই। তারপরে এইভাবে এক এক করে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো, তারপরে ধনেপাতাগুলো আমি সবগুলো উপকরণে এখানে ডলে নিব। দেখতে পাচ্ছেন এভাবে বাটনায় আমি মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে যে আমি মিষ্টি কুমড়োর ফুলটা ভেজে রেখেছিলাম সেটাকেও আমি এখানে দিয়ে দিব। দিয়ে একসাথে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন কতগুলো ফুল নিয়েছিলাম, অল্প হয়ে গিয়েছে ভেজে নেওয়ার পরে। এটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়, আর ভর্তাটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে একবার গরম গরম ভাতের সাথে ভর্তা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তারপরে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম যেন ভালো লাগে আর একটু বেশি। তারপরে হাতে সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে মিলিয়ে নেব। গরম ভাতের সাথে যদি এরকম মজাদার একটি ভর্তার রেসিপি হয় আর কিছু লাগে বলেন তো? তো এই পর্যন্তই ছিল আমার ভর্তার রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।